হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশুজ লাইফ। ভাই ফোটার দিন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য রানাঘাটে। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আমরা গাড়িতে এসে বসে আছি, এখনো কারণ দেখা নেই, কেউ এখনো রেডি হয়ে উঠতে পারেনি। এই যে আমাদের সব থেকে বড় প্যাসেঞ্জার পুচু। তারপর দেখো আমরা রাস্তায় বেরিয়েও পড়লাম। সামনে মামা চালাচ্ছিল, মামাকে ধরে 4 জন, মাঝখানে 4 জন, আবার পেছনে 4 জন। কতটা কষ্ট করে গেছি আমরা, জাস্ট দেখো একবার। তারপরে এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে গেলাম রানাঘাট কোপাস ক্যাম্পের ওখানে প্যান্ডেল দেখতে। দেখো এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে। প্যান্ডেলটার দিক থেকে চোখ সরানোই যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল প্রত্যেকটা জিনিসই। আর তারপর মাঝখানে দেখলাম একটা নতুন জিনিস, তার আমার চরণ আর তার চারিদিক দিয়ে শিবলিঙ্গ। প্রত্যেকটা শিবলিঙ্গর মাথায় কিন্তু জল পড়ছিল। আর তার একটু ভেতরে ঢুকেই ওপরটা করেছিল আরোই সুন্দর। ওপরে কী লেখা ছিল তা আবার আমি পড়তে পারিনি। আর প্যান্ডেলটা যতটা সুন্দর হয়েছে ঠাকুরটাও ততটা সুন্দর। তারপর চলে গেলাম নেক্সট প্যান্ডেলের জন্য। এখানে খুবই সিম্পলের ওপর প্যান্ডেল করেছিল, তাও ভালোই লাগছিল প্যান্ডেলটা। আর তারপর চলে গেলাম পরের প্যান্ডেলটা দেখতে। পরের প্যান্ডেলটায় যা আছে সব লাইটিংয়েই আরও বেশি সৌন্দর্য। তারপর এই সুন্দর ঝাড়বাতিটা দেখে আমরা চলে গেলাম ঠাকুরের কাছে। আর ঠাকুরটাও খুব সুন্দরই লাগছিল। সত্যি কথা বলতে আমাদের এখানে পুজো হয় ডাকাতকালী, আর এই জায়গায় শ্যামাকালী দেখে আমি তো অবাকই হয়ে গেছিলাম। কালী পুজোর সময় আমি কোনোদিনও শান্তিপুর বাদে অন্য জায়গাকার ঠাকুর দেখিনি। আর দেখো তারপর চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এখানে করেছিল ভূতের থিমের ওপর। ফোনটা ছিল দিদির কাছে, ও ভয়ে এর বেশি আর ঢুকতেই পারেনি। তারপর পরে দাদা গিয়ে ওকে নিয়ে এসছে, এতটা ভয় পেয়ে গেছে। ওরা আসছে না দেখে আমরা দাঁড়িয়েছিলাম প্যান্ডেলের ভেতর ঠাকুরের সামনে গিয়ে। দেখো ওখানে দুটো ভূতের সাথে গল্প করছিলাম। আর বাইরের লাইটটা এতটাই জলানেভা করছিল যে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, নাহলে তোমাদের ভূতকেও দেখাতাম। আর এখানে একটা মজার কাণ্ড ঘটে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, শোনো একবার। গাইস, ভূতে আমাদের নমস্কার করেছে, আবার ফ্লাইং কিস দিয়েছে। শুনলে তো কী হয়েছে। তারপর চলে এলাম পরের প্যান্ডেলের জন্য। পুজো দেখার লাইনে দাঁড়িয়ে ওরে হাসি। এখানকার প্যান্ডেলের ভেতরে কি হয়েছে আমি না কিছুই বুঝলাম না। একটা পালা মতো করতে চেয়েছে, কিন্তু যে পেরেছে যার মতো লাফিয়েই গেছে। আমার এই জিনিসটা ঠিক অতটা ভালো লাগেনি। আমরা এখন লাইভ কালী ঠাকুর দেখে বেরোলাম। এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাবে। তারপর দিদি আর জিজুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর দেখি ওরা পুজোর জন্য বেলুন এনেছে। দেখো প্রচুর রিয়াকশান, পুজো এর আগে কোনোদিন এই বেলুন নেয়নি। ওটা নাড়াচ্ছিল আর আওয়াজ হচ্ছিল, ও তো খুবই খুশি হয়েছিল। তারপর দেখো মেলাতে কত কিছু বসেছিল, কিন্তু আমরা একটাও চড়িনি। এখানে প্রায় 11:30 বেজেছিল। সবাই বলছিল বাড়ি যাবো, আর ভাল লাগছে না। তারপর দেখো গাড়িতে আসার পর পুজোর বেলুনটা পোকো নিয়ে নেয় কি করছে ও পোকোর সাথে। আবার বলছে এই পোদে, পোকো তো বলতে পারছে না। তারপর রানাঘাটেই আরেকটা প্যান্ডেল দেখলাম। এই প্যান্ডেলটা খুবই নতুনত্ব লাগলো আমার। ঝুড়ি, কুলো, ডালা এই সব কিছুতে প্যান্ডেলটা করেছে। আর এখানটায় শাখা মতো বেঁধে ঝুলিয়ে দিয়েছে। এই জায়গাটাও সুন্দর লাগছিল। আর ঠাকুরের সামনে চারিদিকটা একবার দেখো কতটা সুন্দর লাগছে, ঠাকুরটাও খুবই সুন্দর লাগছে। আর পুজোতে এখানে দাঁড়িয়ে নমস্কার করেই যাচ্ছে। আর তারপর চলে এলাম রানাঘাট স্টেশনের পাশেই রেল লাইন পেরিয়ে একটা ঠাকুর দেখতে। এই জায়গাটার থিমটা ভূতের, কিন্তু ওপরে হসপিটাল কেন লিখেছে সেটা আমি বুঝলাম না। চারিদিকে মডেল ছিল এখানে, কিন্তু তখন বাজে রাত 12:30, সব মডেলই উঠে গেছে। যদি মডেল থাকতো ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর হতো। আর ঠাকুরের সামনে লেখা আশ্রয় কেন লিখেছে আমরা বুঝতে পারিনি। আর এই দেখো এটা হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল। এই প্যান্ডেলটাও ভালো লাগছিল। তারপর ভেতরে গিয়ে দেখলাম বাইরেটা যত সুন্দর, ভেতরটা তার থেকেও অনেক বেশি সুন্দর। আর ঠাকুরটার কথা আর কী বা বলবো, ঠাকুরটাও খুবই সুন্দর। প্রথমবার শান্তিপুরের বাইরে কালী ঠাকুর দেখতে গিয়ে খুবই ভালো লাগলো। আর দেখো এই কটা ঠাকুর দেখে আমরা পায়রাডাঙ্গায় চলে গেলাম। মামা জোর করলো তাই, নাহলে তো ঠাকুরগুলো দেখতে যাওয়াই হতো না। আর এই যে এটা হচ্ছে দাদাদের ক্লাবের ঠাকুর। ভালোই হয়েছে প্যান্ডেলটা, ভেতরটাও খুবই সুন্দর লাগছে। অতটা ঠিক করে বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আর ঠাকুরটাও খুবই সুন্দর। এইখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে গেলাম বাড়ি। দেখো বাড়িতে এসে সবাই নিজের কাজে ব্যস্ত, ও ঘাটছে ফোন, ও বাজছে চুল। আর এখানে দিদি খাইয়ে দিচ্ছিল জিজুকে টুরু লাভ, আর মামি আর মা গল্প করছিল। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বাই।